এই প্রথম খাচ্ছ? টেস্ট ভালো? তোমরা খাচ্ছ, এটা আমার কাছে অনেক বড় শান্তি। যে নিচে এটা নতুন করেছি আমি এখন আবার, এই নতুন এখানে বসার খুব অসুবিধা হতো, কাস্টমাররা খুব অসুবিধা করেই খেত। টেস্ট ঠিক আছে তো? সার্ভিসটা ঠিক আছে? আচ্ছা উপরটায় আসো, উপরটায় আমি করেছি। কালচার যেটা আছে আমাদের ব্যারাকপুরের কালচারটা, সেটা আমি একটু তুলে ধরেছি। এটা আমার নিজের কনসেপ্ট থেকে আমি একটু করেছি। আচ্ছা বলো, डी बापी अच्छा है? हाँ। सच बोलो। हाँ, ये यहीं का खाती है। हाँ? और कहीं का नहीं। अभी देखिए मुझे लेकर आई, मैं मार्केट गई थी, मुझे देखो देखो ये डी बापी का नहीं ये तुम्हारे बच्चे के सामने हर बच्चा हम देखते हर बच्चा डी बापी का फैन है। আমাদের ডি বাপিটা করেছি আমাদের যে 2006 যে বানিয়েছি, এই জন্য এই লোগোটা করেছি। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স, এখন শুধু কাস্টমারদের জন্য করেছি অ্যাম্বিয়েন্সটা। আমার 60 জনের মতন সেট আছে এখন। আর এখানে আমার একটা ইয়ে করেছি, বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন, তার জন্য আমি এটা সেটিংটা করেছি। বাট এখানে কোনো চার্জ লাগবে না, বাট আমাকে শুধু একটু কল করে বুক করে দিতে হবে। যেমন আজকে বুকিং আছে, আজকে একটা বুকিং আছে 5টার সময়, 8টার সময় একটা বুকিং আছে, তো আমাকে শুধু ফোন করে একটুখানি জানিয়ে দিতে হবে, এর কোনো পয়সা লাগবে না। শুরু করেছিলে তোমরা একদম স্ট্রিট থেকে, যেটা আমার ফার্স্ট ইন্টারভিউতে তুমি আমাকে বলেছিলে, সেইখান থেকে আজকে প্রিমিয়াম লাউঞ্জ, কিন্তু প্রাইসিংটা সেম। একটুখানি যদি এই স্ট্রাগলের, এই দুজনের ভালোবাসা দিয়ে যে এটাকে গড়ে তোলা, একটু যদি শেয়ার করো, দুজনকেই বলছি আজকে। এই ডি বাপিটাকে তৈরি করতে দুজনেরই আমাদের খুব মেহনত করতে হয়েছে, আজ অব্দি করে যাচ্ছি, এখন অব্দি করে যাচ্ছি, সবই তো দেখতেই পাচ্ছি। একদম আসার পর থেকে দেখছি, দেখছো দিদি পুরো রেস্টুরেন্ট সামলাচ্ছে, দাদাও কিন্তু পুরো বাইরের মেকিং থেকে শুরু করে সবকিছু সামলাচ্ছে। এটা হচ্ছে রোজের আমাদের পার্ট একটা, বুঝতে পেরেছো? এটাই তোমাদের লাইফ, এইটাই আমাদের লাইফ। আর এটা ভালোও লাগে। কেন বলতো, আমরা পয়সা দেখি না যে ঘরের ভিতরে গিয়ে এসিতে বসে থাকবো আর কাজ করবো, আমাদের নিজের চোখে দেখতে হয়, সব থেকে বড় জিনিস এটা। প্রত্যেক দিন টাটকা জিনিস নিয়ে আসো, টাটকা রান্না করো, টাটকা খাওয়া কাস্টমারকে, এই যে ব্যাপারটা আছে, এটা আমি আগাগোড়াই মেনটেন করে এসেছি এবং ডলিও মেনটেন করে। এইটাই মেন চায়ও। নিচে বসে 80 বছর একদম বৃদ্ধ মহিলা উনি এসে তোমার এখানে বিরিয়ানি খাচ্ছে, এটা কতটা স্যাটিসফাইড আমি এটা জিজ্ঞাসা করি। মানে আমার প্রাণ বুক ভরে গেছে, উনি বলছে আমি এই প্রথম বিরিয়ানি খাচ্ছি। মানে আমার আশ্চর্য, উনি যে হজম করেছে বিরিয়ানিটা, মানে এটা আমার কাছে অনেক বড় পাওনা যে আমার এই বৃদ্ধা শিশুরা বিরিয়ানি খায়, তার জন্য আমাকে সেই কোয়ালিটিটা মেনটেন করতে হয়। দেখো তখন আমার ফুটপাতে যে খাটনিটা একরকম ছিল, তখন হয়তো আমাকে কাজ করতে হতো, এখন খাটনিটা অন্যরকম বেড়ে গেছে, এখন মেনটেনেন্স করতে হয়, ম্যানেজমেন্ট কে কীরকম খেলো, কাস্টমারদের রিভিউ তোলা, যে কাস্টমাররা স্যাটিসফাই আছে, কোথায় খারাপ হচ্ছে, কোথায় ভালো হচ্ছে, এগুলো এখন আমাকে দেখতে হয়। তখনের খাটনি একরকম, এখনের খাটনিটা অন্যরকম। তো এই আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনেই শ্রম, শুধু আমি না, ও যদি আমার পাশে না থাকতো আমি হয়তো আজকে এই জায়গাটা আসতে পারতাম না। থেকে বড় কথা, আমাদের স্টাফরাও প্রচুর হেল্পফুল। মানে আমরা কখনো ভাবি না যেটা আমাদের স্টাফ, মানে এতটাই আমরা যখন ফ্যামিলির মতন চলি, পুরো একটা ফ্যামিলি। এখন ডি বাপি এত বড় একটা ফ্যামিলি। আমি সবাইকে একটাই কথা বলবো, যারা ডি বাপি সম্বন্ধে অনেক দিন ধরে একটা আগ্রহ আছে, ডি বাপি, আমি বাপিদা বলছি, যদি কেউ কোনোদিন মনে করে আমি প্রথম আজকে ডি বাপিতে যাব, বাপিদার বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাবো, তাহলে একবার আমি যে ব্রাঞ্চে থাকি, মেন ব্রাঞ্চে একদিন তোমরা চলে এসে বিরিয়ানি খেয়ে দেখবে, তারপরে তোমরা যেরকম রিভিউ দেওয়ার তোমরা দেবে। মেন ব্রাঞ্চে আমি থাকি, ব্যারাকপুর মেন ব্রাঞ্চে, বাপিদা এখানেই থাকে। একদিন আসো, একদিন খেয়ে দেখো যে ডি বাপি বিরিয়ানি আসলে কি। আমি যারা মনে করবো যারা ডি বাপি কোনোদিন খাওনি, প্রথম ডি বাপি খেতে আসবে, তারা মেন ব্রাঞ্চে এসে প্রথমে ডি বাপি টেস্ট করবে। আচ্ছা বাপিদা, একটা রিকোয়েস্ট, বলো। আজকেও আমি একটু কিচেনে যাব, কোনো সমস্যা নেই তো? না, কিচেন আমার ওপেন কিচেন, যখন খুশি তখন যেতে পারো, কোনো অসুবিধা নেই, ওপেন কিচেন। আমাদের কিচেন বলতে আমি তো নিজেই জানি না কিচেন কিরকম, কিচেন মানে ওপেন, সবাই দেখুক না আমার কিচেন, কোনো অসুবিধা নেই। কিচেনে একটু ঢু মেরে তারপর খাওয়া দাওয়া আসছে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি এই জায়গাটাই কিন্তু সেই বিরিয়ানির জাদু তৈরি হয়। কিভাবে তৈরি হয় সেটা তো অনেকবার দেখিয়েছি, কিন্তু আজকে যার হাত দিয়ে জিনিসটা তৈরি হয়, যে এটার মূল কাণ্ডারি, তার সাথে আজকে একটু পরিচয় করাবো বা তার একটি ইন্টারভিউ নেবো। সাহেব দা যে আছে, ইনি হচ্ছেন মেন কাণ্ডারি। তো দাদা, মোটামুটি কত বছর ধরে তুমি করছো, আমি মানে এই ব্র্যান্ডের সাথে যুক্ত আছো? 2006 সাল থেকে বানাচ্ছি বিরিয়ানি।
বানাচ্ছ বিরিয়ানি। আর মোটামুটি লাগাতার আজকের ডেট অবধি তুমি বানিয়েই যাচ্ছ? হ্যাঁ, 18-19 বছর হয়ে গেছে, আজকে বানাতেই যাচ্ছে। তো আজকে তোমার আন্ডারে কটা ছেলে কাজ করছে? এখানে 9টা-10টা লোক আছে ডেইলি কাজ আমার করে? আন্ডারে কাজ করে। প্রথম কত কেজি করে তুমি মানে বানাতে? 3 কেজি করে স্টার্ট হয়েছিল। 3 কেজি? 3 কেজি চাল থেকে স্টার্ট হয়েছিল, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকলো। বাড়তে বাড়তে আজকে ডেটে মোটামুটি কীরকম বানাচ্ছ? 200-250 কেজি 300 কেজি পার ডে চালের বিক্রি হয়। বড় সাইজের মাটন, তার সাথে আনলিমিটেড রাইস আর কি, এটা কি প্রথম থেকেই ছিল? প্রথম থেকেই একদম প্রথম থেকে? আনলিমিটেড রাইস, যে যত খাবে। টেবিলে যখন মানে আমাদের কাস্টমার বসে খায়, যতটা মানে চাই রাইস লাগলো, রাইস দেওয়া হলো, আলু চাই আলু দেওয়া হলো, কোনো ব্যাপার না। এখানে যে যতটা খেতে পারবে দেবে। একটা কথাই বলতে চাই, যারা প্রথমবার তোমরা ডি বাপি ব্র্যান্ডের সাথে ইন্ট্রোডিউস হতে যাচ্ছ বা তোমাদের ইচ্ছা আছে ডি বাপি খাওয়ার, তাকে তো বলবো এটা একবার সাহেব ভাইয়েরটা এসে একবার খাওয়া হোক। মানে মেন ব্রাঞ্চে তোমরা যদি না খাও তো ফির নেই খায়া তো ক্যা খায়, এমনি একটা ব্যাপার, তাই তো? हाँ, खाने होगा, नहीं खाने से मजा कैसे आएगा, एक बार देखने होगा, खा के टेस्ट करने होगा। বাহ, চমৎকার। ও মুখে মেল্ট হয়ে যাচ্ছে। মাছটা দেখো, পিওর কলকাতা ভেটকি, কি সুন্দর রোয়া রোয়া বেরিয়ে আসছে। মাছের মিষ্টি যে একটা ফ্লেভার পুরো মুখে গুলছে আর গুলে মানে একদম মেল্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর। ধর এর দাম করেছে 140 টাকা, ডিপ করে খাবো কাসন্দির সাথে। দেখো, ভালো কোয়ালিটির বিরিয়ানি এবং ভালো কোয়ালিটির ফিশ ফ্রাই খেতে গেলে তোমাকে কিন্তু ভালো দাম দিতে হবে, এটা চিরন্তন সত্য কথা। এক কথা আমার খুব ভালো লাগলো। ফিশ ফ্রাই শেষ হতে না হতেই কিন্তু আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে, দাও দাদা। আর সাথে এখানকার হট সেলিং আইটেম, মানে এখানে আসলে যেটা না খেলে নয় সেটা হচ্ছে লিভার কষা। কি মন খুশি তো এবার? আজকের দিনটা তাহলে ভালো কাটবে তো? তো ও কিন্তু প্ল্যান করছিল ওর পুরো ফ্যামিলি মানে আমার শালি টালি সবাইকে নিয়ে কিন্তু আসবে না, আমাকে গাড়ি ভাড়া দিতে হবে, আমি নাকি গাড়ি করে নিয়ে আসবো। আর হ্যাঁ, ব্যারাকপুরের ফেমাস এই চাটনিটা একটাই, ঠিক আছে। সো আমাদের একটা প্লেট দিয়ে আমরা শেয়ার করে খাবো। রাইস আনলিমিটেড আছে, বাট আমাদের জন্য এইটাই অনেকটাই বেশি, বলো? একদম অনেকটাই বেশি। দাম কিন্তু সেমই আছে, যেখানে প্রিমিয়াম লাউঞ্জ বা বসার একটা সুন্দর একটা জায়গা করেছে। আর মাংসের পিসটা এত বড় থাকে, কাছে আসো, এই দেখো নালিটা পুরো বেরিয়ে আসলো, হাড়টা জাস্ট তুললাম, এই দেখো। তো আমরা মাংসটাকেও ভাগ করে খাবো এবং এটা তো এখানকার হট আইটেম, এটা তো ভাগ করে খাচ্ছি। জাফরানি রাইস, দেন এখানটায় কিন্তু তারের একদম মশলা রাইস, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, বাপ রে বাপ। এই চলো, কি সুন্দর মাখো মাখো দারুণ রাইস, এই দেখো কি সুন্দর। চলো, মাটন ইয়াকনি তার সাথে বিরিয়ানি মশলা সুন্দর, আহা, একটা যে অ্যারোমা মুখে ঘুলছে না, সেই লাগছে। এই দেখো পুরো বেরিয়ে বেরিয়ে আসছে। মাটনটা কিন্তু এনারা বাইরে থেকে নেয় না, এনাদের নিজস্ব মাটন শপ আছে, সেখান থেকেই কিন্তু মাটন সাপ্লাই হয়। সলিড। অনেক লোক আছে যারা কমেন্ট করবে যে দাদা ডি বাপিতে যাই শুধু মাটন খাওয়ার জন্য, কারেক্ট 110% কারেক্ট। যদি বড় সাইজের মাটন খাওয়ার তুমি শৌখিন হও, মাটন বিরিয়ানিতে ডি বাপির নাম্বার 1 আমি সবার আগে এগিয়ে রাখবো। একটু চাটনি দিয়ে, কাঁচা লঙ্কা, ধনে পাতা সুন্দর করে দেওয়া আছে, একটু গ্রেভি নেব, গ্রেভিটা দিয়ে খাওয়া হোক। ওনাদের বিরিয়ানিটা ইটসেলফ এত সুস্বাদু, আই থিঙ্ক অনেকে আমার সাথে সহমত হবে যে এক্সট্রা কোনো সাইড ডিশ নেওয়ার দরকার নেই। কিন্তু এখানে আসলে এই কোয়ান্টিটির মেটাটা যদি তুমি না খাও, লস হয়ে যাবে। মানে এটা তো আমরা খাবো, প্লাস আমরা দুজন আবার এটা প্যাক করে নিয়ে যাবো, বলো এতটা পরিমাণে এটা আছে। কাঁচা লঙ্কার দুর্দান্ত এসেন্স, ফ্লেভার, মানে একদম ফেরে দিচ্ছে, দারুণ। চাংসগুলোকে তুমি এখানে দেখাই, এটা হচ্ছে চাংস, প্লেটটা ভর্তি করে ওরা দেয়, এমন না যে গুনে গুনে দেয়, প্লেটটা ভর্তি করে দেয়, বলার বাইরে। মানে এইটা তেলে খাবই, বা তোমরা যদি আসো এটা খেয়েই। একদম নরম। খুশি আজকে খুব। এক তো আমরা লং ড্রাইভ করে এসেছি এখানে, তারপরে আজকের দিনে এত ভালো একটা বিরিয়ানি যে খাবো, আনএক্সপেক্টেড। তো আমার মতো যদি তোমরা একটু লং ড্রাইভ, তার পাশে ভালো কোয়ালিটির বিরিয়ানি, একদম 110% ডি বাপির ব্যারাকপুর ব্রাঞ্চ তোমাদের ডেস্টিনেশন হতেই পারে। এবং শুধু তাই না, এখানে গাড়ি পার্ক করারও বেশ ভালো ব্যবস্থা কিন্তু আছে। তো আজকের জন্য সাইন অফ করছি।
দেখা হচ্ছে নতুন আরেকটি বিরিয়ানির ভিডিও নিয়ে, তাই তো? একদম। চলো টাটা।